নমস্কার, মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আমি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তো আপনারা দেখতে থাকেন। এখানে আমি মশলা বেটে রেখেছি, আলু মূলা ছুলে রেখেছি। আমি আলু খেতে পারি না, আমার জন্য একটা মূলা দিয়েছি, মেয়েদের জন্য আলু দিয়েছি, ছুলে রেখেছি, মশলা বেটে রেখেছি। আর এখানে দই দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ হলুদ দিয়ে মুরগিটা একটু ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। তো আপনারা দেখতে থাকুন। এখন আমার কড়াই তেল গরম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা, শুকনো মরিচ। জিরা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, দিয়ে দিব আমি মশলা, পেঁয়াজ, রসুন, আদা বেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি জিরা, আদা, ধনে, গরম মশলা একসাথে পেস্ট করা। দিয়ে দিচ্ছি মরিচ আমি 3 টেবিল চামচ দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা মরিচও দিয়ে দিব, দুইটা ঝাল হওয়ার জন্য ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংসগুলা। আমি দই, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আগে। এটা আমি কষিয়ে নিব ভালো করে। আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, ভালো করে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো আমার কষা হয়ে গেছে। চিকেনটা গরম জল ঢেলে দিব। কালো কালো হয়ে গেলে গরম জল ঢেলে দিব। দেশি মুরগি একটু ভালো করে কষাতে হয়। এখানে আমি মূলাগুলা ভেজে নিব। আমি এদিকে মূলা আলুগুলা ভেজে নিচ্ছি, দিব। আমার জন্য তরকারিতে একটা মূলা দিয়েছি। আমি আলু খেতে পছন্দ করি না, আলু ভালো লাগে না আমার। সবসময় আমি পেঁপে না হলে মূলা এগুলো দিই মাংসতে।
এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ গরমে দিয়েছি, বেটে লাস্টে দিব। একটু গরমে দিলে মরমরে হয়ে যায়, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। রান্নাঘরটা আমি গাছ দিয়ে সাজিয়েছি। গাছ আমার খুব ভালো লাগে, বাগান আমার খুব পছন্দ। রান্নাঘরে কয়েকটা মানি প্ল্যান্ট রেখেছি, দেখেন দেখতে ভালোই লাগছে। আর আলু মূলাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিচ্ছি আমি, দেখুন। তো আমি এখন গরম জল ঢেলে দিচ্ছি, জল গরম করে রেখেছি, ঢেলে দিচ্ছি। একটু ঝোল বেশি করে রাখবো, সবাই পাতলা ঝোল খেতে চায় দেশি মুরগি। আমি কখনো দেশি মুরগি আনলে শুকনা শুকনা করে রান্না করি না, ঝোল ঝোল করে রান্না করি। মেয়েরা সবাই, মেয়েরা আপনার দাদা ওরা একটু দেশি মুরগির ঝোল খেতে চায়। এখানে আমি আলু মূলা যেগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দিলাম, আর পাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম। পাটা ধোয়া জল নাকি দিলে তরকারি অনেক ভালো হয়, টেস্ট হয়। এখন আমি ঢাকা দিয়ে দিব, 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 30 মিনিট পর আমি আমার মাংসগুলো নামাবো চুলা থেকে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি সানরাইজ গরম মশলা এনেছিলাম, সানরাইজ মাংসের মশলা এনেছিলাম ইন্ডিয়া থেকে আসার সময়। তো আমি মুরগির মাংস রান্না করলে বা কোনো মাংস রান্না করলে একটু একটু দিই, কারণ এখানে অনেক ধরনের মশলা থাকে, একটু মাংসের তরকারিতে দিলে সেন্ট হয়। তো আমি আগে দিতে ভুলে গিয়েছি কষানোর সময়। আমি এখন একটু ওখানে সানরাইজ মাংসের মশলা দিব তরকারিতে। আপনারাও কেউ কোনো সময় গেলে আনবেন, এনে মাংসতে দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, অনেক সেন্ট উঠে। এই সানরাইজ মাংসের মশলাটা আমি সব সময় কেউ গেলে বা আমি গেলে নিয়ে আসি। এখন আমি একটু দিয়ে দিচ্ছি, আগে দিতে ভুলে গেছি, কষানোর সময় দেওয়া উচিত ছিল। আর খুব ভালো লাগে এই সানরাইজ মাংসের মশলাটা, মাংস দিলে খুব স্বাদ হয়। এমনিতেই তো টেস্ট হয় দেশি মুরগির মাংস, ওকে দিলে একটু সেন্ট হয়, অনেক ভালো লাগে, ঝোলগুলা খেতে অনেক ভালো লাগে। আমি এখানে পাটাতে গরম মশলাগুলো বেটে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ যেগুলো আমি চুলাতে গরম করতে দিয়েছি ওগুলো বেটে নিয়েছি। এখন আমার মাংসটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। টপ টপ করে ফুটছে আমার মাংসটা। আমি গরম মশলাটা বেটে রেখেছি, এটা দিয়ে দিব। আমি চুলাটা ছোট করে দিব, হালকা আঁচের মধ্যে মাংসটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট হালকা আছে ঢাকা দিয়ে রেখে দিব, তারপর আমি মাংসটা নামিয়ে নিব। কেমন হয়েছে? সেই হয়েছে।
ফাটাফাটি হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে খাবার এর চেয়ে আর ভালো হয় না, বেস্ট, অনেক হেলদি, তেল কম।